فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দৃষ্টিগোচর হলো এইমাত্র একটি লেখা পোস্ট, যেখানে কোরআন খতমের সওয়াব দেয়া হয়েছে, অর্থাৎ কোন সূরা পড়লে কতবার খতম দেয়া হবে এই মর্মে কিছু সূরার লিস্ট সম্বলিত একটি লিফলেট আমার দৃষ্টিগোচর হলো। এই লিফলেটে আমি বারবার পড়ে দেখলাম, তাতে নিশ্চিত হলাম যে এই লিফলেটের ভিতরে শুধুমাত্র সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ সূরা কাফিরুনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের 4 ভাগের 1 ভাগ বলেছেন, অর্থাৎ কোরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যাবে। 4 ভাগের 1 ভাগ খতমের সওয়াব পাওয়া যাবে। তার মানে সূরা কাফিরুন 4 বার যদি পড়া হয় তাহলে 1 খতম সওয়াব পাওয়া যাবে, এতটুকু আমরা বলতে পারি। তিরমিজি শরীফের হাদিস থেকে এটা প্রমাণ যে 4 ভাগের 1 ভাগ পড়া হয়, মানে 1/4 খতমের সওয়াব পাওয়া যায়। তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা 117। আর একটা সূরার ফজিলত প্রমাণ হয়েছে, সেটি হলো সূরা ইখলাস। 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। এটা একটা হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছে, অথবা বুখারী শরীফে বলা হয়েছে যে এই সূরাটি কোরআনের 1/3 পরিমাণ। দেখুন বুখারী শরীফ 2 নম্বর খণ্ড পৃষ্ঠা 650। মাত্র এই 2টি সূরার ফজিলত প্রমাণিত, অর্থাৎ সূরা কাফিরুনের যে এর মাধ্যমে কোরআনের 1/4 পড়া হয়, পড়ার সওয়াব পাওয়া যায়। আর সূরা ইখলাসের সওয়াব প্রমাণিত হলো যে এটা পড়লে কোরআনের 1/3 সওয়াব পাওয়া যায়। বাকি যত কিছু বলা হয়েছে সবগুলি জয়ীফ এবং জাল। যেমন সূরা ফাতিহা 3 বার পড়লে কোরআন মাজিদ 2 খতমের সওয়াব হয়, জালিয়াত কথা। সূরা নাসর 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, তিরমিজি শরীফের কথা। তিরমিজি শরীফের বর্ণনা, হাদিস সহিহ নাই। সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, এটা তো বললামই যে এটা সহিহ, এটা এবং সূরা ইখলাসেরটা সহিহ। সূরা কদর 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, এটাও মানে অশুদ্ধ কথা, সহিহ কথা নয়, সহিহ হাদিস সম্মত নয়। সূরা জিলজাল 2 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, এটাও জয়ীফ হাদিসের বক্তব্য। সূরা আদিয়াত 2 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, এটাও জয়ীফ জাল হাদিস সম্বলিত। আয়াতুল কুরসি 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, এটাও মানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, এটা বুখারী শরীফ হাদিসে নেওয়া হয়েছে যে সূরা ইখলাসকে কোরআন কারীমের 1/3 গণনা করা হয়েছে। সেই হিসেবে 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায় বলে সৌদি আরবের লাজনা দায়মা ফতোয়া দিয়েছেন, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এটাই বলেছেন। তবে অন্যরা এর ব্যতিক্রম কথাও বলেছেন। তবে এটাই সঠিক আগেরটাই, যে 3 বার খতম দিলে সূরা ইখলাস কোরআন 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতমের সওয়াব হয়, তিরমিজি। এই হলো জালিয়াত কথা, এটা একবার আস্ত তাজা জাল হাদিস। সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতমের সওয়াব হয়, তাহলে আর দরকার কি? কোরআনের খতম একবার 10 বার হয়ে যাচ্ছে। তো এটাই হলো মিথ্যার ঝুলি, সস্তা নেকি খালি বস্তা বেঁধে নিয়ে চলে যাও। তো লিফলেটটি যে ছেড়েছেন উনি আবার বলেছেন সহিহ বা জাল। তো কি বুঝাতে চেয়েছেন? এভাবে একবারে যোগ্যতা থাকলে সেভাবে বলে দেন যে এটা সহিহ, এটা জয়ীফ, এটা জয়ীফ, এটা জাল। তো এভাবে না বলে এভাবে সেন্ড করি করতে কি ফায়দা? এখানে সেন্ড করে না হয় জানতে পারলেন যে কোনটা সহিহ কোনটা জয়ীফ, কিন্তু এভাবে যদি ফেসবুকে ছাড়া হয় মানুষ বিভ্রান্ত হবে। অতএব এই জাতীয় পোস্ট কেউ সেন্ড করবে না যেখানে সেখানে। এখানে জিজ্ঞাসা করার জন্য সেন্ড করেছেন, ভালো কথা, কোনো ব্যাপার না। আর আশা করি বুঝতে পেরেছেন যে এই সূরাগুলির প্রত্যেকটি সূরার ফজিলতই বলা যেতে পারে জয়ীফ জাল হাদিসের ফজিলত।
সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, একমাত্র সূরা ইখলাস এবং সূরা কাফিরুনের ফজিলত স্বীকৃত। তো দেখা যাচ্ছে এখানে আরও কিছু সূরার ফজিলত আছে, কিন্তু ভদ্রলোক এখানে আনেনি, কারণ ওখানে হয়তো কোরআন খতমের কথা বলা হয়নি। যেমন সূরা কাহফের ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করবেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, আরও বিভিন্ন ফজিলত রয়েছে। তারপর 10টি আয়াত যে পড়বে সূরা কাহফের, ফিতনাতুদ দাজ্জাল থেকে নিরাপদ থাকবে, হেফাজত থাকবে। অনুরূপভাবে সূরা মুলক পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাবে। অনুরূপভাবে সূরা বাকারার লাস্টের 2 আয়াতের যে ফজিলত বলা হয়েছে কাফাতাহু, মানে এই দুটি যদি পড়ে শুয়ে যায় তো এই দুটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত দুটি কেউ কেউ বলছেন কিয়ামুল লাইল থেকে যথেষ্ট, কেউ বলেন যে না, সর্বপ্রকার অমঙ্গল থেকে যথেষ্ট হয়ে যাবে, মানে আল্লাহর হেফাজতে থাকবে। এভাবে আরও অনেক ফজিলত রয়েছে। তবে এখানে ওই যেহেতু কোরআন খতম করার ফজিলত বলার উদ্দেশ্য, আর এই জালিয়াত কথাগুলির ভিতরেই কোরআন খতমের কথা এসেছে এই সূরাগুলির ক্ষেত্রে, এই জন্যই হয়তো এই সূরাগুলিকে প্রাধান্য দিয়েছে। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন যে এই উল্লেখিত সূরাগুলির সবকটি সূরার ফজিলতই জয়ীফ জাল। একমাত্র সূরা ইখলাস এবং সূরাতুল কাফিরুনের ফজিলত স্বীকৃত। সূরাতুল কাফিরুনের ফজিলত প্রমাণ হলো যে এটা কোরআনের 1/3 পরিমাণ সব পাওয়া যাবে এটা পড়লে, আর সূরা ইখলাসের ফজিলত হলো যে কোরআনের 1/3। আগেরটা অর্থাৎ সূরা কাফিরুন পড়লে কোরআনের 1/4 সব পাওয়া যাবে, মানে কোরআন 4 ভাগ করে 1 ভাগের সব পাওয়া যাবে। আর সূরা ইখলাসে 3 ভাগের 1 ভাগ খতমের সব পাওয়া যাবে। বাস এই দুটি সূরা ছাড়া বাকি সূরার ফজিলত জাল এবং জয়ীফ হাদিস নির্ভরশীল, যা অবশ্যই পরিত্যাজ্য। আসলে কোরআনের সূরার প্রত্যেকটি সূরার বিনিময়ে এক একটা করে হাদিস জাল করেছিল ইসমাত ইবনে নূহ বিন আবি মারিয়াম নামক এক জালিয়াত হাদিস জাল করেছিল। তো তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ওই সময় সে বলেছিল সম্ভবত খলিফা মামুনকে যে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে কি করবেন, আমি তো আপনাদের ধর্মে এই হাদিসগুলি জাল করেছি। তখন সে বলেছে তোকে আগে দুনিয়া থেকে বিদায় করি, আর এগুলি হাদিসকে মুক্ত করার জন্যে বড় বড় ওলামায়ে দ্বীন রয়েছে। এরপরে উনি কিছু ওলামায়ে দ্বীনের নাম উল্লেখ করেন যে এরা তোর হাদিসগুলিকে চালনির মতো, যেভাবে চালনি দিয়ে খড়কুটাকে আলাদা করে দেওয়া হয়, ঠিক তারা তাদের গবেষণায় চেলে চেলে তোর এই হাদিসগুলিকে কি করবে, জাল হাদিসগুলিকে আলাদা করে দিবে। তো এটা হলো এটা ইবনে আবিল আউজার সম্পর্কে বলা হয়েছে যে 4,04,000 হাদিস জাল করেছিল ধর্মের ভিতরে হালালকে হারাম করার জন্যে আর হারামকে হালাল করার জন্যে। আর ইসমাত ইবনে আবি নূহ এই জালিয়াত প্রত্যেকটা সূরার হাদিস জাল করেছিল এবং সে ধরাও পড়েছিল। তাকে বলা হয়েছিল যে এই সূরাগুলির ফজিলত তুমি কিভাবে পাও, সবগুলিতে বলছে যে ইকরামা ইবনে আব্বাস থেকে বর্ণনা করছে। তো ইকরামা ইবনে আব্বাসের তো সাক্ষাৎই হয়নি, এভাবে তুমি কি ইকরামার সাক্ষাৎ পেয়েছো? মানে তুমি যে বর্ণনা করছো ইকরামা শুনেছে হাদিস ইবনে আব্বাস থেকে, আর তুমি যে বর্ণনা করছো তো তুমি কি ইকরামা থেকে হাদিসটা শুনেছো? সে বলছে আমি শুনিনি। আসল কথা যে মানুষকে যখন দেখলাম যে মানুষ ব্যস্ত হয়ে গেছে ইবনে ইসহাকের মাগাজি নিয়ে, যখন দেখলাম যে মানুষ ব্যস্ত হয়ে গেছে, আর একটা কি যেন বলছেন আবু হানিফার ফিকহ নিয়ে এবং ইবনে ইসহাকের মাগাজি নিয়ে, তখন আমি মানুষকে কোরআনমুখী করার জন্য এই হাদিসগুলি জাল করেছি। মানে প্রত্যেকটা সূরার এক একটা ফজিলত, চমকপ্রদ ফজিলত। যেমন দেখলেন না যে সূরা ইয়াসিন পাঠ করলে 10 খতমের সওয়াব পাওয়া যাবে, এইভাবে এই জালিয়াত জাল করেছিল। তো এই জাল হাদিসগুলি এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আমাদের দেশের অজ্ঞ মূর্খ মানুষগুলি জয়ীব জাল হাদিসের খবর রাখে না, এই জন্য এগুলোকে লুফে নিয়েছে। এই জন্য দেখবেন তাদেরই মুখে শোভা পায় এই সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিনের ফজিলত, এই জাল ফজিলত, জয়ীব জাল হাদিস ছাড়া আর কোনো ফজিলত পাওয়া যায় না। সহিহ হাদিসে কোনো ফজিলত আসেনি সূরা ইয়াসিনের। এরপরে দেখবেন আমাদের দেশের মানুষগুলি সূরা ইয়াসিন নিয়ে টানাটানি করে, এত অধিক হারে এই সূরা পড়ে যে এই সূরার পাতাগুলি একেবারে ছিঁড়ার উপক্রম হয়ে যায় বা একেবারে ময়লা জমে যায়, মানে বারবার পড়ার কারণে হাতের দাগ বসে যায়। অথচ দেখেন পরিশ্রম করছে, কিন্তু অহেতুক পরিশ্রম,
মানে যে সওয়াবের উদ্দেশ্যে পরিশ্রম করছে সে সওয়াব তো পাওয়া যাবে না, কারণ এটা জালিয়াত। ওই মর্মের হাদিসটাই জালিয়াত, মানে এক খতম দিলে সূরা ইয়াসিন 10 খতমের সওয়াব পাবে কোরআনের। তো 10 খতমের লোভে এভাবে যতই পড়া হোক সূরা ইয়াসিন কোনো কাম হবে না, কারণ ওই জাল ফজিলত, ওই ফজিলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, আর আল্লাহ থেকে তো প্রমাণিত নয়ই। অতএব আসুন জয়ীফ জাল হাদিসের আশ্রয় না নিয়ে বরং সহি হাদিসের দিকে ফিরে যায়। কোরআন এবং সহি সুন্নাতে যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট জান্নাত পাওয়ার জন্য। অতএব আসুন এই সমস্ত জয়ীফ জাল হাদিস পরিত্যাগ করে কোরআন এবং সহি সুন্নাহ এবং মানহাজে সালাফে সালেহিনের পথে পরিচিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যারোপ করার শাস্তি কিন্তু ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর জেনে বুঝে মিথ্যারোপ করে সে যেন তার স্থান ধার্য করে নেয়, নির্ধারণ করে নেয় জাহান্নামে। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান হাদাসা আন্নী বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহু আহাদুল কাযিবিন। যে ব্যক্তি আমার থেকে এমন হাদিস বর্ণনা করে যে সম্পর্কে তার ধারণা যে মিথ্যা হতে পারে, ওটা মানে অপরমান্য হাদিস, কোনো রেফারেন্স নাই, এমনি হাকুয়া কথা, বিদাতীদের কিতাবে পাওয়া যাচ্ছে। তো এইরকম হাদিস হলো ধারণা ভিত্তিক হাদিস, যে মিথ্যা হতে পারে, মিথ্যা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাদাসা আন্নী বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহু আহাদুল কাযিবিন। যে ব্যক্তি আমার থেকে এমন হাদিস বর্ণনা করবে যার মিথ্যা হওয়াটা ধারণা ভিত্তিক, যে সম্পর্কে ধারণা করা হয় যে মিথ্যা হতে পারে, তাহলে সে মিথ্যুকদের একজন, মানে এরকম হাদিস বর্ণনাকারী মিথ্যুকদের একজন, অথবা ফাহু আহাদুল কাযিবাইন, 2 মিথ্যুকের 1 মিথ্যুক। এভাবে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভয়াবহ বাণী উচ্চারণ করেছেন। দেখুন সহিহ মুসলিমের ভূমিকা অধ্যায়। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইউবনা লাহু বাইতুন ফিন্নার। যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে তার জন্য জাহান্নামে একটি ঘর নির্মাণ করা হবে। মুসনাদ আহমদের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাঙিয়ে মিথ্যাচার করা এটা জঘন্য অপরাধ, এবং এর পরকাল তার জন্য জাহান্নামের লিলিহান অপেক্ষা করছে। অতএব মিথ্যা কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে এটা চরম অপরাধ, জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। এমনকি ইমাম জুওয়াইনি, হারামাইন শরীফাইনের ইমাম ছিলেন তিনি, এই ইমাম জুওয়াইনি বলছেন যে যে ব্যক্তি জেনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করবে সে কাফের ফতোয়া দিয়েছেন। পক্ষান্তরে অন্যান্য উলামায়ে দ্বীন বলেন যে না, কাফের হবে না, তবে সে অবশ্যই বড় ধরনের পাপাচারী, বড় ধরনের ফাসিক, কবিরা গুনাহকারী। সুতরাং আসুন এ সমস্ত জয়ীফ জাল হাদিসের আমল ছেড়ে দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের পথে পা বাড়াই। নিশ্চয়ই কোরআন এবং সহিহ সুন্নাহর পথটাই হলো জান্নাতের পথ, আর জয়ীফ জাল হাদিসের মাধ্যমে কেউ হেদায়েত লাভ করতে পারে না, বরং যে জয়ীফ জাল হাদিস ফলো করবে তার জন্য গোমরাহি নিশ্চিত। সে অবশ্যই গোমরাহ হয়ে যাবে এবং ধর্মের নামে অধর্ম করবে, যা আমরা লক্ষ্য করে দেখছি বিভিন্ন ইসলামী দলগুলিতে এবং পীর মুরিদি দলগুলি বলা যেতে পারে যে জয়ীফ জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত, যার ফলে আমরা লক্ষ্য করে দেখছি যে এরা যেন আরেকটা বিজাতীয় কোনো দল। তাদের আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, এবং আজে বাজে কথা তাদের ওই তথাকথিত পীর মুর্শিদ থেকে শোনা যায়। মনে হচ্ছে তারাই শয়তান, আল্লাহর ওলি হবে কি, শয়তানের ওলি যেন তারা। তো যা হোক, এই জয়ীফ জাল হাদিসের উপর ভিত্তি করে যত কুফর, যত শিরিক, যত বিদআত, যত জাহেলিয়াত, যত কুসংস্কার তৈরি হয়েছে। অতএব আসুন জয়ীফ জাল হাদিস প্রত্যাখ্যান করে কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।